আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের রোড টু সাকসেসের ধারাবাহিক তাফসিরুল কোরআনে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসির চলছে, সূরাটির নাম হলো সূরা আল আরাফ। ইতিপূর্বে আমরা সূরা আল আরাফ থেকে 5 পর্বে 122 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে সূরা আল আরাফের 6ষ্ঠ পর্বের তাফসিরে 123 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, সূরা আল আরাফ এই সূরাটি মাক্কি সূরা এবং মাক্কি সূরাগুলোর মধ্যে বড় বড় যে সূরাগুলো তন্মধ্যে সূরা আল আরাফ একটি অন্যতম সূরা। কোরআনে কারিমের এই সূরাটি একমাত্র সূরা যে সূরার মধ্যে আরাফ সম্পর্কে বর্ণনা এসেছে। কোরআনে কারিমে অন্য কোনো সূরায় আরাফ নামক যে জায়গাটি, এটি সম্পর্কে তেমন কোনো বর্ণনা পাওয়া যায় না। এই কারণে এই ব্যতিক্রমী আলোচনাটি এই সূরার মধ্যে থাকার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল আরাফ। মাক্কি সূরাসমূহের বৈশিষ্ট্যের আলোকে এই সূরাটির মধ্যেও আল্লাহ রব্বুল আলামিনের তাওহীদের বিষয়ে আলোচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে প্রমাণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ইতিপূর্বের কয়েকজন বিশিষ্ট রাসূলের দাওয়াত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন এই সূরা আল আরাফে তুলে ধরেছেন। আমরা ইতিপূর্বে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নূহ আলাইহিস সালামের দাওয়াত সম্পর্কে তুলে ধরেছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, তারপরে লূত আলাইহিস সালাম, তারপরে আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ শুআইব আলাইহিস সালাম, এরপরে মুসা আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন। গত তাফসিরে আমরা যে পর্যন্ত আলোচনা করেছি, এখানে আলোচনাটি ছিল মুসা আলাইহিস সালামের দাওয়াত। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যে দাওয়াতটি নিয়ে গিয়েছিলেন, সেই দাওয়াতের অবস্থা, মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের কথাবার্তা, এই বিষয়গুলোই আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় তুলে ধরেছেন। সর্বশেষ আমরা দেখেছি যে মুসা আলাইহিস সালামের দাওয়াতকে ফেরাউন এবং তার সভাসদ, তার নেতারা সবাই মিলে এটিকে একটি জাদু হিসেবে অভিহিত করে জাদুকরদের মোকাবেলা করার জন্য মিশরের সমস্ত জাদুকরদেরকে একত্রিত করা হলো। এরপরে জাদুকরেরা মুসা আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে, আপনি আগে দেখান। মুসা আলাইহিস সালাম বললেন, না, তোমরাই আগে দেখাও। এরপরে তারা সব জাদু ছেড়ে দিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ওহী করলেন, আন আলকে আসাকা, মুসা তুমি তোমার লাঠিটা নিক্ষেপ করো, লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম ছেড়ে দিলেন। এরপরে যত জাদু ছিল সমস্ত জাদুকে মুসা আলাইহিস সালামের এই লাঠি গ্রাস করে ফেলল। তখন সাথে সাথে ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকর সেজদায় অবনত হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে তারা বলল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। তারা বলে উঠল,
আমরা ঈমান আনলাম বিরব্বিল আলামিন, রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম। কোন রব্বুল আলামিন? রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের যেই রব, মূসা এবং হারুন আলাইহিমাসসালাম যে রবের দাওয়াত দেন, সেই রবের উপরে আমরা ঈমান আনলাম। এখন ফেরাউনের চোখের সামনে এতগুলো জাদুকর ঈমান আনলো, মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলো। মূসা আলাইহিসসালামের থেকে হারুন আলাইহিসসালাম বয়সে 3 বছরের বড়। হারুন আলাইহিসসালাম বড় ভাই, মূসা আলাইহিসসালাম ছোট ভাই। কিন্তু নবুয়তের রাসালতের দায়িত্বের দিক থেকে মূসা আলাইহিসসালাম আল্লাহর রাসূল, কিন্তু হারুন আলাইহিসসালাম আল্লাহর নবী। এই দিক থেকে মূসা আলাইহিসসালামের কে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর মূসা আলাইহিসসালামের দোয়ায় আল্লাহ পাক হারুন আলাইহিসসালামকে নবী বানিয়ে দেন। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় মূসা এবং হারুনের কথা বলছেন, আগে মূসা বলছেন, পরে হারুন বলছেন। মানে বয়সের কারণে না, মর্যাদার কারণে। না হয়তো বড় ভাই ছোট ভাই হইলে আগে হারুন তারপরে মূসা হওয়ার কথা। এখানে ওই জাদুকরেরও বলে উঠলো যে রাব্বি মূসা ওয়া হারুন। আচ্ছা, এই অবস্থা দেখে, এদের ঈমান আনা দেখে এবার ফেরাউন বলে উঠলো, ক্বালা ফিরআউনু আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। ক্বালা ফিরআউনু, ফেরাউন বলে উঠল, আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগে তোমরা মূসা হারুনের রবের উপরে ঈমান এনেছ? মানে তোমরা যে ঈমান আনবা আগে আমার থেকে অনুমতি নিবা না? অনুমতি ছাড়া, আমার অনুমতি ছাড়া তোমরা আগে ভাগেই মূসা হারুনের রবের উপরে ঈমান আনছ? ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাহ। ইন্না হাযা লামাকরুন, অবশ্যই এটা বড় ধরনের এক চক্রান্ত, ষড়যন্ত্র। এটা তোমাদের একটা বড় ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা কোথায় করছো? মাকারতুমুহু ফিল মাদিনা, তোমরা এই শহরে বসে মূসার তোমরা মিলে, সবাই মিলে এই চক্রান্তটা, ষড়যন্ত্রটা তোমরা করছো। এখানে মাদিনা মানে মিসর। ফিল মাদিনা, এই আলিফলামটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই শহরটা মিশর। এই মদিনা মানে মদিনা মুনাওয়ারা না। কারণ ওই যে ফেরাউন বলতেছে, তো ফেরাউন তো কোন শহরের এটা সবাই জানা। এই কারণে এই আলিফলাম দ্বারা বোঝানো হবে যে ওই মিশর। তো ফেরাউন বলতেছে মাকারতুমুহু ফিল মাদিনা, তোমরা এই শহরে বসে মূসা আর জাদুকরেরা সবাই বসে তোমরা চক্রান্ত করছো, এরকম এরকম করবা, করে পরে ঈমান আনবা। কেন করছো তোমরা এই চক্রান্ত? লিতুখরিজু মিনহা আহলাহা, এই শহরের থেকে, এই শহরের মূল অধিবাসীদেরকে তোমরা বের করে দিবে। এখন এই শহরের মূল অধিবাসী কারা? এখানে মূল অধিবাসী বলে ফেরাউন বুঝাতে চেয়েছে কিপ্তিদেরকে। যারা কিপ্তি বা কাবাতি, এদের একটা ভাষাও ছিল কাবাতি ভাষা। এরা আলাদা ভাষায় কথা বলতো, বানি ইসরাইল আলাদা ভাষায় কথা বলতো। বানি ইসরাইল সুরিয়ানি ভাষায় কথা বলতো, আর এরা কাবাতি ভাষায় কথা বলতো। এদেরকে বলা হয়তো কিপ্তি, ওদেরকে বলা হয়তো বনি ইসরাইল। তো বনি ইসরাইলকে মনে করতো এরা এই এলাকার অধিবাসী না, এরা বাহিরের দেশ থেকে আসে আমাদের দেশে থাকে। মানে কারণ ওই যে বানি ইসরাইলেরা তো ইউসুফ আলাইহিসসালামের অনুসারী। ইউসুফ আলাইহিসসালাম মিশরে যে ইসলামের প্রচার প্রসার করছেন, ইউসুফ আলাইহিসসালামের দাওয়াতে এরা ইসলাম গ্রহণ করছে। তো এখন ইউসুফ আলাইহিসসালাম তো মিশরের নাগরিক না, মূলত উনি তো ছিলেন ফিলিস্তিনের নাগরিক। এই জন্য বানি ইসরাইলকে এরা ওই দেশের নাগরিক মনে করতো না, আর মনে করলেও দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করত। কিপ্তিদেরকেই প্রথম শ্রেণীর নাগরিক মনে করত। তো এই জন্য মনে করতেছে যে ফেরাউন বলতেছে যে লিতুখরিজু মিনহা আহলাহা, তোমরা বানি ইসরাইলীদের হাতে ক্ষমতা দিয়ে ওই আসল অধিবাসী যারা, এদেরকে তোমরা বের করার একটা ষড়যন্ত্র করছো।
ফাসাউফা তা'লামুন, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে এটার পরিণতি কি হয়। মানে এই কথাটা ফেরাউন খুব রাগের স্বরে বলছে, ফাসাউফা তা'লামুন, অতি শীঘ্রই, বেশি দেরি হবে না, জানতে পারবা তোমাদের পরিণতি কি হয়। পরিণতিটা কি হবে সেটা ব্যাখ্যা দিছে। লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, লা উকাত্তিআন্না আইদিয়াকুম, তোমাদের হাতগুলাকে আমি অবশ্যই অবশ্যই কেটে ফেলবো, আমি তোমাদের হাতগুলা কেটে দিব। ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, বিপরীত দিক থেকে তোমাদের পাগুলাকেও কেটে দিব। বিপরীত দিক থেকে মানে এখানে ফেরাউন মানে একটা নীতিমালা ফলো করবে যে দুই হাতও কাটবে না, দুই পাও কাটবে না, এক হাত কাটবে, এক পা কাটবে। কারণ দুই হাত দুই পা কাটলে তো এরা আর চলাফেরাই করতে পারবে না। এই জন্য শাস্তিটা দিবে, এক হাত কেটে দিবে, এক পা কেটে দিবে। এই জন্য বলছে মিন খেলাফিন, মানে বিপরীত দিক থেকে তোমাদের হাত এবং পা আমি কেটে ফেলবো। সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, এরপরে তোমাদের সবাইকে একসাথে আমি শুলিতে চড়াবো। তৎকালীন যুগের মৃত্যুদণ্ড ফাঁসি হলো শুলিতে চড়ানো। তো এখানে আজমাইন, তোমাদের সবাইকে, সবাই মানি তোমরা যত জাদুকর আছো তারা প্লাস মুসা হারুন সহ, মুসা হারুনের সাথে যত ইমানদার আছে সবাই। এই জন্য ফেরাউন বলতেছে আজমাইন, একেবারে তোমরা সবাইকে আমি একসাথে শুলিতে চড়াবো। ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, জাদুকরেরা বলে উঠল ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করেছি। ফেরাউন, আমরা আসলে আমরা যেদিকে গেছি, আমরা মুসা হারুনের রব না, শুধু যার দিকে গেছি আমরা তিনি হলো ইলা রব্বিনা, তিনি আমাদেরও রব, খালি মুসা হারুনের রব না। আমরা যিনি আমাদের একমাত্র রব, মুনকালিবুন, আমরা সেদিকেই ফিরেছি, সেদিকে প্রত্যাবর্তন করেছি। ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা, আর জাদুকরেরা বলে উঠল ওয়ামা তানকিমু মিন্না, ও ফেরাউন তুমি আমাদের থেকে এই কারণেই বুঝি প্রতিশোধ নিবে, ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা, আমরা আমাদের রবের আয়াতের উপরে ঈমান এনেছি, লাম্মা জাআতনা, যখন রবের আয়াতগুলো আমাদের সামনে এসে গেছে। রবের আয়াতগুলো আমাদের কাছে এসে যাওয়ার পরে আমরা রবের আয়াতগুলোর উপরে ঈমান এনেছি, এই অপরাধেই কি তুমি আমাদের হাত পা কেটে দিবা, শুলিতে চড়াইবা? সাথে সাথে জাদুকরেরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে, রবের কাছে দোয়াও করলেন, রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। এখানে আল্লাহ রব্বুল আলমিন এই ইতিহাসগুলো বর্ণনা করার কারণ হলো যুগে যুগে মুমিনেরাও এরকম পরিস্থিতির শিকার হইতে পারে। কারণ ফেরাউন এবং তাগুতদের কাছে ঈমান আনাটাই একটা বড় অপরাধ, তাদের কাছে ঈমানটাই বড় অপরাধ। তো এই ঈমানের অপরাধের কারণে যদি কোনো ঈমানদারের উপরে এরকম বিপদ নেমে আসে, তখন সেই যেন আল্লাহর কাছে ধর্ণা দেয়, আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ সালাহুল মুমিন, দোয়াটা হলো মুমিনের অস্ত্র, সবচাইতে বড় অস্ত্র। এর থেকে মুমিনের কাছে আর বড় কোনো অস্ত্র মুমিনের কাছে নেই। কারণ মুমিন অস্ত্র দিয়ে, সংখ্যা দিয়ে বিজয়ী হয় না। মুমিন যেখানে বিজয়ী হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে বিজয় দান করেন। তো সুতরাং আল্লাহ যেহেতু মুমিনকে বিজয় দিবেন, তাহলে মুমিন সবসময় আল্লাহর কাছেই দোয়া করতে হবে, আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। তো এই ইমানদারগুলো, জাদুকরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বানা আফরিগ আলাইনা সবরান। কোরআনে কারিমের যত দোয়া আছে
প্রত্যেকটা দোয়ার শুরুতে দেখবেন হয় রাব্বানা, হয় রাব্বি, অথবা আল্লাহুম্মা। এর অর্থ হইল মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হলে তাওহীদ মেনে দোয়া করতে হয়। যেন রব্বানা, রব্বানা মানে আমাদের একমাত্র রব, তাওহীদুর রুবুবিয়্যাত। আল্লাহুম্মা, তাওহীদুল উলুহিয়্যাত। এজন্য তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে এবং উলুহিয়্যাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এজন্য সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি, তাওহীদুর রুবুবিয়্যাত উলুহিয়্যাত দিয়েই আল্লাহর কাছে দোয়া। তো এখানে তারা দোয়া করতেছেন, রব্বানা আফরিগ আলাইনা সবরান, রব্বুল আলামিন আমাদেরকে ফেরাউনের পক্ষ থেকে যত রকমের কষ্ট আসবে, যত রকমের বিপদ আপদ আসবে, এই সমস্ত বিপদ আপদের সময় যেন আমরা সবর ধারণ করতে পারি। এই বিপদের মুখে আমরা যেন ঈমান হারা না হয়ে যাই, আমরা যেন এই সময়ে তাওহীদ হারা না হয়ে যাই। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে টিকে থাকার জন্য সবর দান করেন। সবর ৩ প্রকার। একটা সবর হলো আস-সবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে সবর। যেমন আমরা সলাত আদায় করি, এই সলাতটা ১ বছর ২ বছর ৩ বছর না, একেবারে মৃত্যু পর্যন্ত সবর ধরে আদায় করতে হবে। এভাবে আল্লাহর যত হুকুম আছে এগুলো একবারে মৃত্যু পর্যন্ত করতে হয়। এটা একটা সবর। যার কাছে এই সবর নাই, সে ওই এবাদতের উপরে টিকে থাকতে পারে না। কিছুদিন করে, কিছুদিন ছাড়ি দেয়, কিছুদিন করে আবার ছাড়ি দেয়। হ্যাঁ, এটা হলো সবর নাই। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। প্রথম হলো সবর, তারপরে সলা বলছেন। তাহলে সলাত আদায় করতে হলে আগে সবর লাগে। সবরের গুণ না থাকলে সে নিয়মিত দায়েমিভাবে সলাত আদায় করতে পারবে না। ২ নম্বর সবর হলো আস-সবরু আন মাসিয়াতিল্লাহ, মানে আল্লাহর নাফরমানি করা থেকে সবর। মানে নাফরমানি করবে না। তো কতদিন করবে না? একেবারে মৃত্যু পর্যন্ত। মাদক খাবে না, মাদক পান করবে না, মাদকের সাথে জড়িত হবে না, কতদিন? একেবারে মৃত্যু পর্যন্ত। সুদ খাবে না, কতদিন? মৃত্যু পর্যন্ত। ঘুষ খাবে না, মৃত্যু পর্যন্ত। এটা একটা সবর। তার সামনে কত কিছু আসবে, কত প্রলোভন আসবে, কত কিছু আসবে। মনে হবে যে আমি যদি এই ব্যবসাটা করি অনেক টাকার মালিক হয়ে যাব, মনে হবে যে এই চাকরিটা করলে অনেক কিছু হয়ে যাবে, মানে হারাম হারাম তার সামনে আসতে থাকবে, কিন্তু সেই দিকে তাকাইলো না। এটা একটা সবর। আরেকটা সবর আস-সবরু আলা আকদারিল্লাহ, তাকদীরের উপরে সবর। আল্লাহ আমার তাকদীরে যেটা রেখেছেন এটার উপরে সবর। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেউ মারা যাইতেন, তখন যদি শুনতেন অথবা তার আহালের কাছে যেতেন, তখন বলতেন ওয়ালা তাসবির ওয়ালা তাহতাসিব, যে তুমি সবর ধরো আর তুমি আল্লাহর কাছে এর হিসাব, আল্লাহর কাছে এর যাজা কামনা করো, আশা করো। কারণ এটা তোমার তাকদীরেই ছিল, তুমি তাকদীরের উপরে সবর ধরো। তো এই কারণে এই ইমানদারগুলো দোয়া করতেছেন, রব্বানা আফরিগ আলাইনা সবরান, রব্বুল আলামিন আমাদেরকে আপনি সবরের তৌফিক দেন। ওয়াতাওয়াফানা মুসলিমিন, আর যদি এর মধ্যে আমাদের মৃত্যু এসে যায়, ফেরাউনের অত্যাচারে মৃত্যু আসুক অথবা যে কোনোভাবে মৃত্যু আসুক, আমাদের মৃত্যুটা যেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করি। সুবহানাল্লাহ, যেন আমাদের মৃত্যুটা হয় মুসলিম হয়ে। এই কারণে সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তো এই ইমানদারগুলো দেখেন দোয়া করতেছেন সে হাজার হাজার বছর আগে, ওয়াতাওয়াফানা মুসলিমিন, আল্লাহ আমাদের মৃত্যুটা দিবেন মুসলিম অবস্থায়।